শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষক ত্রিপুরার পবিত্র মাটি বারবার জন্ম দিয়েছে কৃতি শিল্পী, ভাস্কর ও সাহিত্যিকদের। শচীন দেববর্মন কিংবা অদ্বৈত মল্লবর্মনের পথ ধরে জাতীয় স্তরে ত্রিপুরার নাম উজ্জ্বল করেছেন খ্যাতনামা ভাস্কর বিপুল কান্তি সাহা। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বছর থেকে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজন করা হচ্ছে বিপুল চারু ও কারুকলা উৎসব। শনিবার সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে 3 দিন ব্যাপী এই উৎসবের সূচনা করে এ কথাগুলো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপুল কান্তি সাহার শিল্পকর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, তাঁর মতো গুণী শিল্পীর অবদানকে স্মরণে রেখে ভবিষ্যৎ প্রজন্মকে শিল্প চর্চায় উদ্বুদ্ধ করাই এই উৎসবের মূল লক্ষ্য। উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা চারু ও কারুকলার শিক্ষার্থী, শিল্পী ও বিশিষ্ট ব্যক্তিত্বদের অংশগ্রহণে নানা কর্মশালা, প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উৎসব চলবে আগামী 3 দিন। কিছুদিন আগে এক জায়গায় আমাকে বলেছিল আপনার নামে একটা স্টেডিয়াম আমরা করবো। এখন না, পরে দেখা যাবে। আমি যখন থাকবো না, যদি করবে, না করলে তো আমি দেখবো না। তো এটা আমাদের যারা কিছু করে গেছে তাদেরকে মনে রাখা, তাদের প্রতি শ্রদ্ধা জানানো, এতে করে একটা আলাদা একটা আত্মতৃপ্তি পাওয়া যায় যে না, আমরা কিছু একটা করলাম আর সারা জীবন ওদের নাম মানুষ স্মরণ করবে, বুঝবে এবং তাদের যে যা করে গেল সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেল। কিছুদিন আগে আরেকটা জিমন্যাস্ট ছিল মধুসূদন সাহা, হয়তো এখানে অনেকে জানেন, খুব ভালো জিমন্যাস্ট ছিল, জাপানেও গিয়েছিল, বহু জায়গায়, কেউ চিনে না ওকে, কিন্তু তার সম্পর্কেও যখন আমরা আমবাসায় একটা 200 বেডের একটা ছাত্রাবাস আমরা আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে করলো, আমাকে সেখানেও বলো একজনের নাম দিন, ওর নামে আমরা নাম দিলাম।